আইপ্যাকের মালিক প্রতীক জৈন এবং আইপ্যাকের দফতরে ইডি তল্লাশির সময় আমাদের মুখ্যমন্ত্রী যা করেছেন তা আমরা সবাই জানি, কিন্তু কেন করলেন? কেন ভাইপো চুপ করে রয়েছেন? কেন আইপ্যাক দপ্তর থেকে বিভিন্ন নথি সরিয়ে ফেলতে এমন তৎপরতা দেখা গেল রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? আইপ্যাকের আসল মালিক কে? এই কোম্পানিটি কি কাজ করে? আজ আমি সব ফাঁস করব। আমি আপনাদের দেখাবো আইপ্যাকের বিভিন্ন নথি। আমি দেখাবো আইপ্যাক কিভাবে গণতান্ত্রিক নিয়ম ভেঙে আমাদের রাজ্য প্রশাসনের হয়ে কাজ করে, তার জলজ্যান্ত নথি আপনাদের দেখাবো। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে আইপ্যাক কিভাবে তৃণমূলের কাজ করছি এই পরিচয় দিয়ে আসলে রাজ্যের সরকারটাকে চালায় তা জানতে এবং কে আইপ্যাকের আসল মালিক তা বুঝতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। বন্ধুরা, আমার মনে আছে সন্দেশখালিতে শেখ শাহজাহান কুখ্যাত, তার ডেরায় যখন ইডি তল্লাশি করতে গিয়েছিল, ইডির ওপর ঝাঁপিয়ে পড়েছিল শাহজাহানের অনুগামীরা। সেই ঘটনা নিয়েও তদন্ত চলছে। আর আজ কি দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতার মতো হরিপদ কেরানির সঙ্গে আকবর বাদশার কোনো ফারাক নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে, তার বাড়িতে চলে গেলেন, তার দপ্তরে চলে গেলেন। তার কাছে এটা নতুন কিছু নয়। এর আগে সিবিআই তদন্ত থেকে রাজীব কুমারকে বাঁচাতেও তিনি এইভাবে নথি সরিয়ে নিয়েছিলেন। কিন্তু এবার তিনি যেটা করলেন তাতে অনেক কিছু জানা হয়ে গেল। প্রথমে বলি, কাল সকালে যখন আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলছে, তখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ দেখা যায়নি। সম্ভবত তিনি তখনও ঘুমিয়ে। তখন তৃণমূলের কয়েকজন নেতা এবং দুজন বিধায়ক, তার মধ্যে একজন মন্ত্রী, তাদের সাথে আমার কথা হয়। তারা খুব খুশি জানেন, কারণ এই আইপ্যাকের জ্বালায় তারা জ্বলছিলেন। তারা চাইছিলেন না দীর্ঘদিন ধরে আইপ্যাক নামক বস্তুটা থাকুক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একবার আইপ্যাককে প্যাক প্যাক বলেছিলেন, তিনি পরবর্তীকালে ভাইপো বাবুর মতো তিনিও আইপ্যাককে ভালোবেসে ফেলেন। কেন? আজ সেটাই তো আপনাদের জানাবো। আইপ্যাকের সাথে কোথায় আঁতাত? কেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী বারংবার বলে ফেললেন প্রতীক জৈন তার দলের লোক? কখনো বললেন তিনি আইটির হেড, কখনো বললেন যে উনি আমাদের সরকারের প্রতিনিধি, কখনো বলছেন আইপ্যাকের অফিসটাই তার পার্টি অফিস। কেন বলে ফেললেন? সত্যি করেই তো কয়লা পাচারের টাকা কি গোয়ার নির্বাচনে খরচ করা হয়েছিল? অনেকে এমন প্রশ্ন তুলছেন, ইদানিং লিপস অ্যান্ড বাউন্স ভাইপো বাবুর কোম্পানি, তা যেহেতু কার্যকর নয়, তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে, তার জন্য কি কয়লা, গরু ইত্যাদি পাচারের টাকা আইপ্যাকের মাধ্যমে ঢুকছিল? অমিত শাহকে খুব গালাগাল দেওয়া হয়েছে কালকে, এখনো দেবেন তৃণমূল নেতারা, কিন্তু অমিত শাহর কি চাল ছিল, যদি অমিত শাহর চাল হয়ে থাকে সেটাও বলবো আপনাদের। জানেন, এই যে আইপ্যাকের অফিসে তল্লাশি হয়েছে বলে তৃণমূল কর্মীদের মাঠে নামতে বলা হয়েছে, তারা কিন্তু রাজি নয়। তারা বলছে কার জন্য রাস্তায় নামবো? কেন? এ তো সাধারণ মানুষের কোনো সমস্যা নয়, এ তো দলের কোনো নেতার সমস্যা নয়। পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেফতার হলেন তখন তো মুখ্যমন্ত্রী ছুটে যাননি, তাহলে এখন কেন গেলেন? কে মালিক আইপ্যাক সংস্থার? আসলে পিসিমণি একটা গোলমাল চাইছেন। দরকারে ইডি বা সিবিআই তাকে গ্রেফতার করুক, তাই জন্য তিনি আইন ভাঙার কাজ করছেন। দরকারে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হোক, কারণ তিনি বুঝে গেছেন এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। আর সেটা বুঝে গিয়েই তিনি এমন পদক্ষেপ করছেন যাতে মানুষের আবেগ পোড়ানোর জন্য রাষ্ট্রপতি শাসন বা আমাকে ধরে নিয়ে গেছে, ভাইপো বাবুকে গ্রেফতার করে নিয়েছে, এই ধরনের কথা বলা যায়। আমি চাইছি না, আমি কারো গ্রেফতার চাইছি না, কিন্তু ওরা নিজেরাই চাইছেন।
পিসি বুঝতে পেরে গেছেন যে এই এসআইআর যে চলছে সেটা পুরোপুরি আইপ্যাক দ্বারা পরিচালিত হচ্ছিল। যত ভুয়ো ফর্মে দেখা যাচ্ছে যে সই করানো হয়েছে, ফর্ম পূরণ হয়েছে, তার পিছনে আইপ্যাক ছিল। আইপ্যাক প্রথমে বিএলওদের, পরে ইআরওদের, এইআরওদের কিনতে চেষ্টা করেছে। তাদের কর্মীরা গোটা রাজ্য জুড়ে এসআইআরটা পরিচালনা করছিল। তৃণমূল কর্মীরা কম সেখানে, তারা সাপোর্টিং ভূমিকায় ছিল। ভাইপো বাবু তো আমি তৃণমূল নেতার কাছ থেকে শুনেছি, প্রথমে যখন কারা বিএলএ হবে, কারা বিএলএ 1, বিএলএ 2 এসব নিয়ে আলোচনা হচ্ছে, তখন বলেছে আপনাদের তো ভাবতে হবে না, তো আমার ভাবা আছে, কর্মী নিয়োগ করা আছে। আর রাজনৈতিক কোনো কারণে তো তদন্ত নয়, তদন্ত কয়লা পাচারের। আমি বলবো দেখুন, সরকার একটা জিনিস, দল একটা জিনিস। পশ্চিমবঙ্গে দল ও সরকার এক হয়ে গেছে। বাম আমলেও সরকার এবং দলের মধ্যে একটা সূক্ষ্ম ফারাক থাকতো। তখনও কোঅর্ডিনেশন কমিটির মাধ্যমে অনেক কিছু হতো, কিন্তু তারাও সরকারি কর্মী। কিন্তু এখন গণতন্ত্রের একটা কথা আছে, মুখ্যমন্ত্রী সহ সকল মন্ত্রী বিধায়ক তাদের শপথ নিতে হয় যে সরকারের কোনো গোপন ফাইল, গোপন তথ্য তারা প্রকাশ করবেন না। কালকে স্পষ্ট দেখা গেছে। আমি তো আরো প্রমাণ দেখিয়ে দেবো, কিভাবে আইপ্যাক সরকার চালায় সেটা আমি দেখিয়ে দেবো, আগেও দেখিয়েছি। সরকারি ফাইল সেখানে কেন গেল, মুখ্যমন্ত্রী কেন বললেন আমার কোম্পানি আমার। দেখুন, এই যে ঘটনাটা ঘটলো, এটা তিনটে সমস্যা আছে। একটা হচ্ছে কয়লার টাকা গোয়ার ভোটে ব্যবহার হয়েছে, তার তদন্ত হলে বেরিয়ে আসতে পারে। 2, সেই টাকা হাওলায় পাঠানো হয়েছিল যেটা বেআইনি, সেটাও তদন্ত হলে বেরিয়ে আসতে পারে। কিন্তু তৃণমূলের কাছে মূল সমস্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মূল সমস্যা সরকারি ফাইল আইপ্যাকের অফিসে। এটা তো আমরা জানি যে সব কি কি হয়, আমরা জানি, কিন্তু দেখুন আমার প্রমাণ হয়ে যাচ্ছে। দেশের কোন সরকার এমন কাজ করে বলে আমাদের জানা নেই। আইপ্যাক সব দপ্তরের বিভিন্ন সব টেন্ডার ম্যানেজ করে, কে পাবে কে পাবে না। যারা কন্ট্রাক্টর তাদের সাথে আইপ্যাক কর্তাদের মিটিং হয়। বিভিন্ন সংস্থায় কারা যোগ দেবে, কর্মীদের নিয়োগ, এসব নিয়ন্ত্রণ করে দীর্ঘদিন ধরে। এগুলো তো গোপন ব্যাপার, এর পেছনে টাকার খেলা থাকে। আইপ্যাক টাকা তোলে, টাকা দেয়, দুটোই করে। আমাদের দেশে ইন্দিরা গান্ধী থাকার সময় থেকে এই পিএমও বহু জিনিস নিয়ন্ত্রণ করত, অন্য মন্ত্রক ইত্যাদি। এই রাজ্যেও সিএমও নিয়ন্ত্রণ করে, করুক, সেটা তো হতেই পারে। কিন্তু মন্ত্রীদের নিয়ন্ত্রণ, আমলাদের নিয়ন্ত্রণ পিএমও বা সিএমও করুক, কিন্তু একটা বেসরকারি সংস্থা, এটা গণতন্ত্র। আপনারা বলুন, সিপিএম জামানা তো হয়েছে, কোঅর্ডিনেশন কমিটি করেছে, তারা তো সরকারি কর্মীদের কোঅর্ডিনেশন কমিটি, তাও তো বেসরকারি সংস্থাকে ফাইল পাঠিয়ে দেওয়া 100% বেআইনি, আইন বিরোধী, সংবিধান বিরোধী। আসলে কয়লার টাকা, হাওলার টাকা, এসব অনেক আইন ভাঙার কাজ হয়েছে, চলছে। আর সেই জন্যই এইসব ফাইল সবার আগে সরিয়ে ফেলা দরকার। এখানে প্রশ্ন উঠতেই পারে, ইডি কি করছিল, কেন মুখ্যমন্ত্রীকে ঢুকতে দিল? আসলে ইডি ফাঁদ পেতেছিল, সেই ফাঁদে পা দিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভাইপো বাবু সেটা চাননি, তাই তিনি মুখে কুলু পেটেছেন। 40টি দফতরের সরকারি ফাইল আইপ্যাকের দফতরে রয়েছে। যদি এটা প্রমাণ হয়ে যায় না, প্যান্ডোরা বাক্স খুলে যাবে। অনেক গোপন ফাইল আছে। এমনকি তৃণমূলের দলীয় নেতাদের বিভিন্ন যে মূল্যায়ন হয়েছে, কাকে রাখবো, কাকে ফেলবো, কাকে মারবো, সেসব কিছুর ফাইল ওখানে আছে। ঠিক যেভাবে ইন্দিরা গান্ধী করতেন, সেই ফর্মুলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারটা চালাচ্ছিলেন। তার ফাইল বাইরে চলে গেলে না অনেক বেশি ক্ষতি। আমি আপনাদের একটা জিনিস আগে দেখাই, আইপ্যাকের মালিককে বলবো, আমি তার আগে একটা জিনিস দেখাই। আপনাদের মনে আছে আপনার পাড়া আপনার সমাধান বলে একটা কর্মসূচি আনা হয়েছিল? সেই কর্মসূচি আনার সময় আমি একটা প্রতিবেদন করে বলেছিলাম এই কর্মসূচিটা সরকারের নয়, আইপ্যাকের। আমি প্রমাণটাও দেখিয়েছি, আবার দেখাচ্ছি প্রমাণটা। এই দেখুন, আপনি দেখুন স্ক্রিনে, রাজ্যের প্রশাসনিক কর্তা যারা আছেন জেলার, তাদেরকে নবান্ন তরফে যে মেল পাঠানো হয়েছে, এই মেলটা কে পাঠিয়েছেন আপনারা একবার দেখুন।
আইপ্যাকের এক কর্মী আমাকে এইটা পাঠিয়েছেন, খুব ভয়ে ভয়ে স্ক্রিনশট তুলে পাঠিয়েছেন। মেলটা খুব দেখুন, আপনারা মন দিয়ে দেখুন। আইপ্যাক জেলায় জেলায় মেল পাঠিয়েছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে আইপ্যাক পাঠিয়েছে। আর দেখুন তলায় নাম রয়েছে নবান্নের পক্ষে WBCS অফিসার শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়ের। কি করে হয়? নবান্নের একজন WBCS অফিসার আমলা, তার নামে কি করে আইপ্যাক চিঠি পাঠায় আপনারা বলুন। ভালো করে দেখুন জেলা শাসকদের কি করতে হবে, এই আপনার পাড়া আপনার সমাধানে মানুষকে কি করতে হবে, কেমন করে সাজাতে হবে, যাবতীয় নির্দেশ পাঠিয়েছেন আইপ্যাকে চাকরি করা আবেশ সিংহ। তার ফোন নাম্বারটা আমি আড়াল করে রেখেছি, আমি তাকে সমস্যায় ফেলতে চাই না, কারণ তিনি একজন কর্মী মাত্র, অল্প বয়সী ছেলে। আমি তার সাথে কথাও বলেছি, তার প্রমাণ আমার কাছে রাখা রয়েছে, কেউ কখনো চ্যালেঞ্জ করলে দেখিয়ে দেবো। আবেশ অবশ্য কিছুটা বলেছেন, কিছুটা নয়, একটু ঘাবড়ে গিয়েছিলেন, তবে ঘাবড়ানোরই তো কথা। সে যাই হোক, কাণ্ডটা বুঝুন। মুখ্যমন্ত্রীকে চিনুন, চেনা অনেক বাকি, মুখ্যমন্ত্রীকে চিনুন, চেনা অনেক বাকি। গোটা দেশের সব রাজনৈতিক নেতাদের বলবো, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক কিছু শেখা বাকি। এবার দেখুন আপনারা আইপ্যাকের আসল মালিককে। দেখুন আইপ্যাকের ঠিকানাটা দেখাচ্ছি, ম্যাপ সহ ঠিকানা রয়েছে। কন্ট্যাক্ট ডিটেলস অফ ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং, কোম্পানিটার নাম কি? আমরা তো জানতাম ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাডভাইসার কমিটি বা এই ধরনের কিছু একটা নাম ছিল, কিন্তু আমি ভারত সরকারের কর্পোরেট মন্ত্রকের যে ওয়েবসাইট, সেখানে ঢুকে যখন সার্চ করলাম, তখন দেখলাম এ আইপ্যাক সে আইপ্যাক নয়। আইপ্যাক দাবি করে, আপনাদের দেখাই আইপ্যাকের ওয়েবসাইটের একেবারে উপরে আইপ্যাক স্টোরি, আপনারা দেখুন, সেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি আইপ্যাক। ইন্ডিয়ান পলিটিক্যাল, আমি ভুল করে আগে অ্যাডভাইসার বলেছিলাম, অ্যাকশন কমিটি আইপ্যাক, এটা লেখা রয়েছে তো দেখুন। অথচ এই কোম্পানিটার রেজিস্ট্রেশন হয়েছে ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড নামে। এই কোম্পানি দাবি করে, এই আইপ্যাক, যে 2014 সালে নরেন্দ্র মোদীর যে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়া, তখন বিজেপির পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করেছিল। কিন্তু আমাকে নথি বলছে, আপনারা দেখুন, নথি বলছে এই কোম্পানির জন্ম হয়েছে 13ই এপ্রিল 2015 সালে। তাহলে ওই আইপ্যাক আর এই আইপ্যাক কি এক? এক তো হতে পারে না। 14 সালে যে কোম্পানি মোদির হয়ে কাজ করেছে বলছে তার নাম ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, এটা আইপ্যাকের ওয়েবসাইটে লেখা রয়েছে, কিন্তু আসলে কমিটির যে নাম দেওয়া রয়েছে রেজিস্ট্রেশনে, সেখানে ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড। কেন বলুন তো? তার জন্ম 15 সালে এই রাজ্যে তখন, তাহলে কি 2019 থেকে আইপ্যাক তৃণমূলের হয়ে কাজ করছে? তার আগে থেকেই, মানে 2014 সালে কিন্তু ভাইপো বাবু প্রথমবার সাংসদ হলেন, তখন থেকেই কি তলে তলে আইপ্যাক কাজ করছে? আমার জানা নেই, আমার এগুলো প্রশ্ন। দেখুন আমি আপনার দেখাচ্ছি এই আইপ্যাকের যে যারা ডিরেক্টর, তাদের নামগুলো দেখুন। তারা হচ্ছেন, 1 নম্বরে আছেন প্রতীক জৈন, যার বাড়িতে ইডি রেড করতে গিয়েছিল। কিন্তু ওই প্রথম দিন থেকে 13ই এপ্রিল 2015 থেকে আরো দুজন ডিরেক্টর আছেন, ঋষিরাজ সিং আর ভিনেশ কুমার চান্ডেল। কারা এরা? আমি বলবো এদের পরিচয় আমার হাতে খুব তাড়াতাড়ি এসে যাবে, আমি আবার প্রতিবেদন করে আরো অনেক তথ্য ফাঁস করব। এদের আরো অনেক কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো কি কি কাজ করে তারও আমি খোঁজ নেওয়া শুরু করে দিয়েছি, আপনাদের আমি জানাবো। কিন্তু বলুন, প্রতীক জৈন তিনি রয়েছেন, কিন্তু যে কোনো কোম্পানির যখন রেজিস্ট্রেশন হয়, তখন ওই যে কর্পোরেট মন্ত্রকের যে ওয়েবসাইট, তাতে এর আগে কারা ডিরেক্টর ছিলেন তাদের নাম থাকে। আজব বিষয়, জানেন, প্রশান্ত কিশোরের নাম কোথাও নেই।
তাহলে কি ওটা খুব নাটক ছিল? প্রশান্ত কিশোর বললেন আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে রাজনীতি করতে চলে গেলাম, এবার প্রতীক জৈন চালাবে। এটা কিন্তু প্রতীক জৈনের আলাদা কোম্পানি প্রথম থেকে, এখানে কোথাও প্রশান্ত কিশোরের নাম নেই। অনেক প্রশ্ন জানেন, অনেক প্রশ্ন, কিন্তু বারবার আঙুল তোলা হচ্ছে বিজেপির দিকে, অমিত শাহর দিকে। আপনাদের জানিয়ে রাখি, ইডি অমিত শাহের মন্ত্রকের মধ্যে পড়ে না। ইডি হচ্ছে ভারত সরকারের যে অর্থমন্ত্রক, তার যে রাজস্ব বিভাগ, তার অধীনে ইডি। কারণ টাকা পয়সার লেনদেন সংক্রান্ত তদন্তই তো এরা করে। সেখানে বারবার অমিত শাহকে অনেক কিছু বলা হয়েছে, ন্যাস্টি, হোম মিনিস্টার, দুর্যোধন, দুঃশাসন, যে যা খুশি বলুন, সেটা কোনো বিষয় নয়। কিন্তু আমার কথা হচ্ছে, সত্যি কি অমিত শাহ এটা করেছেন? করে থাকতে পারেন। রাজনৈতিক নেতা, তিনি তো রাজনৈতিক পদক্ষেপ করতেই পারেন। মন্ত্রিত্বের বাইরেও তো তিনি একজন বিজেপির নেতা, প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। কদিন আগে রাজ্যে ঘুরে গেলেন বিজেপি নেতা হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নয়। তিনি বলেছেন যে এসব ইডি সিবিআই যা করার করবে। আপনারা বলুন, এই এসআইআর প্রক্রিয়াটাকে পুরো কন্ট্রোলে নেওয়ার জন্য যে আইপ্যাককে কাজে লাগানো হচ্ছিল, সেই আইপ্যাককে এরকম একটা গোলমালের মধ্যে ফেলে দেওয়াটা বুদ্ধিমান রাজনীতিকের কাজ কি কাজ নয়? ভাবুন এবার। অনেকে বলেন না সেটিং চলছে, সেটিং চলছে। আমি এই সেটিংকে, আমি সত্যি মনে করি যে বিজেপি সরকারের এই রাজ্যের সাথে সেটিং কেন থাকবে, কি থাকবে। কিন্তু আমি এটাও জানি বিজেপি কোনোদিনও কোন সরকার ফেলে, রাষ্ট্রপতি শাসন করে, কোন এজেন্সিকে ব্যবহার করে, অন্তত পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে মানুষের মধ্যে একটা অন্যরকম শিক্ষা আছে, ভাবনা আছে, চেতনা আছে, সেখানে যে অস্ত্রটা কংগ্রেস ব্যবহার করতে বলে বিজেপির অভিযোগ, সেই অস্ত্র ব্যবহার করে বিজেপি ক্ষমতায় আসতে চাইবে না। কিন্তু আইপ্যাক তো রাজনৈতিক দল নয়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আইপ্যাকে তার পার্টির সবকিছু আছে, ওটাই নাকি তার পার্টি অফিস, তার জন্য তিনি বিজেপি অফিসে রেড করতে পারেন বলে সব হুমকি দিয়েছেন। করুন, সেটা তো ওনার বিষয়, বিজেপির বিষয়। কিন্তু আমার বক্তব্য যদি রাজনৈতিক বিশ্লেষণ করি, তাহলে কিন্তু গোড়ায় আঘাত করেছেন অমিত শাহ তথা বিজেপি, যদি করে থাকেন। শুনুন, আইপ্যাকে যারা চাকরি করেন তারা অল্প টাকার কর্মী, তারা আইটি সেক্টরে কাজ করতে যাবেন বলে বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন, এসে একটা রাজনৈতিক দলের কৃতদাস হিসেবে কাজ করতে হয় তাদের। আর তারা কাজ করতে চাইবেন? আমি লিখে দিচ্ছি, আইপ্যাক থেকে চাকরি ছাড়া আর হুড়োহুড়ি পড়ে যাবে। তদন্ত যদি এগোয়, আইপ্যাকের তো ব্যাংক অ্যাকাউন্টও সিজ হয়ে যেতে পারে। তখন বেতন কোথা থেকে হবে? এত টাকার লেনদেন কোথা থেকে হবে? যদিও এই কোম্পানিটার নাকি নেট ভ্যালু 1 লাখ টাকা। আমি কর্পোরেট মন্ত্রকের যে ওয়েবসাইট, সেখানে গিয়ে দেখেছি 1 লাখ টাকার কোম্পানি। সুতরাং আমরা যারা ভাবছিলাম যে ঋষিমণি একদম দারুণ কিছু করে দিলেন, ঋষিমণি বড় বিপদে, ফাঁদে পড়ে গেছেন। প্রথম ফাঁদ যে তিনি একটা সরকারি তদন্ত চলছে তার মধ্যে ঢুকে পড়লেন। এরপর যদি কেউ বলে যে রাজ্য পুলিশ কোনো তদন্ত করছে, সেখানে আমি যাবো, ঢুকে পড়বো, আটকাতে পারবো না। মুখ্যমন্ত্রী করেছেন, তিনি তো একজন প্রবীণা, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। তো তিনি যা করেছেন আমিও তাই করতে পারি। এটা করা যায় কি? কি করে ইডির হাত থেকে কাগজ নিয়ে এলো, সেটা নিয়েও আমার প্রশ্ন আছে। কিন্তু এটাও ঘটনা, মুখ্যমন্ত্রীকে যদি ঢুকতে বাধা দেওয়া হতো, যদি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কঠোর হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে কি কি বলতে পারতেন। তিনি লাঞ্ছিত হয়েছেন, ওখানে মহিলা নিরাপত্তারক্ষী ছিল না, এমনকি তিনি আহত হয়েছেন, আঘাত পেয়েছেন, এটাও তো বলতে পারতেন। তিনি অতীতে এসব করেছেন, সবার জানা। আমার মনে হয় তাই ইডি কর্তার একটা ফাঁদই পাতলেন যে আসুন আসুন আসুন, আপনি নিয়ে যান, তারপর আমরা দেখে নিচ্ছি। ততক্ষণে হয়তো যা পাওয়ার, যা নেওয়ার, যা জানার, সেগুলো ইডি কর্তাদের জানা হয়ে গিয়েছিল। এগুলো তো বাইরে থেকে জানা যায় না।
তবে ইডি পরিষ্কার জানিয়ে দিয়েছে এর মধ্যে কোনো রাজনীতি নেই, সেটাও বলবেনই। যদি রাজনীতি থাকে তাহলেও কিন্তু একটা বড় চাল চেলে দিল বিজেপি। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন আর সতর্ক থাকবেন।